দশকর্মা ফল আর যা যা আছে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই ধরুন দুপুর 3টে মতো। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেছি, অনেক সকালে 6টার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরেছি, কারণ আগামী কালকে রয়েছে সরস্বতী পুজো। আর আমার বাড়িতে যে কোনো পুজো হলেই, আমার বাড়িতে যখনই ঠাকুর আসবে, তো তার আগে আমার না একটু ওই ধোয়া কাছা ঝাড়াঝুড়ির একটা ব্যাপার থেকেই থাকে। প্রত্যেক বছরই করি, বাড়িতে যে কোনো পুজো হোক, সে ওই পয়লা বৈশাখের সময় গণেশ পুজো হোক, কিংবা এই সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো হোক, যাই হোক না কেন। দুর্গা পুজো আমাদের বাড়িতে হয় না, তবু দুর্গা পুজোর সময় তো একটু বেশি স্পেশালভাবে ঘরদোর ঝাড়াঝুড়ির ব্যাপার থাকে। তবে তাছাড়াও ছোটোখাটো পুজো হলে, তারপরে যে নীল পুজো থাকে, তো এইসব পুজো টুজোর মধ্যে না আমি ঘর দুয়ারগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি। সারা বছরই ওই করি টুকটাক কাজ, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই থাকি, তবে এই টাইমটা না একটু বেশি স্পেশাল থাকে। তো এদিকে এই ঘরের বিছানাটা পেতে নিয়েছি, আর পর্দাগুলোও সব কেচে দিয়েছিলাম। তো এই যে কাঁচা ধোয়া পর্দা জানলাতে লাগিয়ে দিয়েছি। তো এই ঘরের কাজ সারা হয়ে গেছে। রিসেন্টলি আমি এভারএভির এই আলট্রা অ্যাবজর্বেন্ট ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিটা ইউজ করেছি, তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। নর্মাল স্যানিটারি প্যাডসের তুলনায় এটা ম্যাক্স অ্যাবজর্বেল ক্যাপাসিটি রয়েছে, খুব ইউজফুল একটি প্রোডাক্ট। এটা শুধুমাত্র প্যাডস নয়, এটা হচ্ছে প্যান্টি প্যাডস, দুটোর কাজ একসঙ্গে করবে। তার সঙ্গে 360 ডিগ্রি অ্যান্টি লিকেজ প্রোটেকশন পেয়ে যাবেন। তার সাথে এটা এভারলক টেকনোলজি, অনেকটা ভালো অ্যাবজর্ব করবে, আর আপনারা অনেকটা লং টাইম এটাকে ইউজ করতে পারবেন। আর এটা ভীষণ সফট, কটন লাইক সফটনেস। এটা যেহেতু প্যান্টি প্যাডস, তো চারিপাশে এটার ইলাস্টিক দেওয়া রয়েছে, যার কারণে লিকেজ হওয়ার কোনো সমস্যা নেই। বাড়িতে এবং বাড়ির বাইরে খুব সহজেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ভীষণ ভালো একটি প্রোডাক্ট। আপনারা চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পারচেস করতে পারেন। তো ওইদিকে ওই ঘরটা তো গুছিয়ে দিয়েছি, ওই ঘরে একটা কাঁচা বিছানার চাদর পেতে, আর পর্দাগুলোও তো সব কেচে দিয়েছি, আপনাদেরকে তো বললাম। তো এই ঘরের পর্দাগুলোও কেচে দিয়েছি। তো চলুন আগে এই ঘরের পর্দাগুলো লাগিয়ে নিই। এই যে পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, এবার বেড কভারটাকে পেতে নেব। লাস্ট 7-8 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমাদের বাড়ির সবার প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমি জানি না আমার ভয়েসটা এখন শুনে বুঝতে পারছেন কিনা। ভিডিওগুলো যদিও 2-3 দিন পুরনো, তো আমি এক এক করে সব ছাড়বো। আমার সব কটা ভিডিওই তোলার রয়েছে, খুব ভালো ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। তবে ভিডিওগুলো এই এডিট করার চক্করে না আমি করতে পারিনি, আর আমার গলার সাউন্ড তো কদিন ধরে বেরোচ্ছিলই না। তবে এখন মোটামুটি ঠিক আছে, খুব যে ঠিক আছি তাও না। তো এখন পরপর করে আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করব। বেশিরভাগ সময় আমি রাত্রেবেলাতেই ভয়েসটা দিয়ে রাখি, তবে আজকে দিনের বেলাতে ভয়েস দিতে বসেছি। আশেপাশে প্রচুর নয়েজ পাবেন, কারণ আমাদের বাড়ির সামনেই কারখানা আছে, আপনাদেরকে আগেই বলেছি। তো প্লিজ একটু মানিয়ে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আসলে কদিন ভিডিও দিইনি, আমি জানি অনেক দিদিভাইরা রাগ করে বসে রয়েছে। এর আগে প্রিয়াঙ্কা দিদিভাই বলেছিল যে তুমি মাঝে মাঝেই অফ হয়ে যাও, যার জন্য খুব খারাপ লাগে। তো আমি জানি দিদিভাই, আর সত্যি বলছি ভিডিও না দিলে আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। তবে মাঝে মাঝে না একদম হয়ে ওঠে না, চারিদিকে সামলাতে যেয়ে না কোথাও না কোথাও দেখবেন একবারে না সবকিছু এক হাতে হয়ে গেলে খুব অসুবিধাই হয়। তো এই চারিদিক সামলাতে যেয়ে না একদিক ছুটে যায়। তো তবু এই যে এখন থেকে আবার নতুন করে ঠিকঠাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক তো শরীর খারাপ, তারপরে বাড়িতে পুজো, আর পুজোর আগে এই যে ঘরদোর ঝাড়া পোছা, প্রচুর কাজ, কাঁচা ধোয়া, জানলা দরজা গ্রিল সমস্ত কিছু পরিষ্কার করা এক হাতে খুব চাপ, খুব জুলুম হয়ে যায় সত্যি বলছি। আর এত বেশি কাজ একসঙ্গে করতে গেলে না, এই ক্যামেরা হাতে নিয়ে করতে গেলে অনেকটা টাইমের বিষয়। আর সত্যি বলতে শরীরটাও খুব একটা ভালো ছিল না, খুব একটা কি খুবই খারাপ ছিল। কদিন ধরে যে কি শরীর খারাপ গিয়েছে বাবা, সেই গায়ের মধ্যে একেবারে কাঁপুনি দিয়ে দিয়ে উঠছিল, এত শরীর খারাপ, জ্বর ঠান্ডা সর্দি কাশি, কোনো কিছুর আর বাকি ছিল না। আমার তো শরীর খারাপ ছিলই, আমি তো কদিন ধরে একেবারেই বিছনায় পড়েছিলাম, এরকম একটা ব্যাপার। তার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও ছিল, ছেলের শরীরটা একটু বেশি খারাপ ছিল, ওর আগে হয়েছিল তারপরে আমার হয়েছিল। তো
তো তারপর ওর জ্বর সেরে যাওয়ার পরে আজকে যে আমি সারাদিন সকাল থেকে কাজ করেছি, আমার ছেলেকে কিন্তু বাপের বাড়িতে থুয়ে এসেছি। তার কারণ আমি কাজ করতে গেলে এক তো ওর যত্ন করতে পারবো না, আর টাইম টু টাইম খাওয়ার করেও ওর সামনে দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে, আর এমনিতেও বাড়িতে বেশি যখন কাজ থাকে না, আমার ছেলে না ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো রাইনাইটিস অ্যালার্জি রয়েছে, তো এই ঝাড়াঝুড়ো করতে গেলে না ওর ভীষণ হাঁচি কাশি শুরু হয়ে যায়। আর এইমাত্র মানে শরীর খারাপ থেকে ঠিক মতো ওঠেও নি। তো সেই জন্য ওকে বাপের বাড়িতেই থুয়ে এসেছিলাম। আর বাড়িতে কেউ না থাকলে না আমি একা একা কাজ করে খুব আরাম পাই। সবাই থাকলে খুব বিরক্তি লাগে, মানে কাজ করে সত্যি বলতে সেরকম আরাম পাওয়া যায় না। তো আমি যখনই ঝাড়াঝুড়ি বা কাচা ধোয়া করি, ছেলেকে বাপের বাড়িতে থুয়ে এসে নিজের মতো নিজে এক ধার্যে করতে থাকি। তো যাই হোক, এই যে এই ঘরে আজকে একটা নতুন বেড কভার পেতেছি, কেমন লাগছে বলবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর নতুন নতুন বেড কভার পাতলে দেখবেন ঘরের লুক পাল্টে যায়, আর তার সঙ্গে সঙ্গে না অনেকটা রিফ্রেশ কাজ করে। তো এদিকে বিছানা চাদর তো চেঞ্জ করা হয়ে গেছে, আর একটা কাঁচা পাপোশ এনেও রেখে দিয়েছি, কারণ আমি তো যেদিন জামা কাপড় কাচি পাপোশ টাপোশও সবই কাচি, কারণ এটা আমার অভ্যাস। আর এদিকে গতকালকে কিন্তু বেশিরভাগ জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, কারণ আমি খুব ভালো করে জানি এই পর্দা টর্দা কেচে ওপরে ছাদে মেলতে গেলে না অন্যান্য জিনিসগুলো মেলার ঠিক মতো জায়গা পাওয়া যায় না, কারণ পর্দার অনেক কটা পার্ট থাকে। তো তো সেই জন্য বেশিরভাগ জামা কাপড়গুলো গতকালকেই কেচে রেখেছিলাম, আজকে খুব বেশি ছিল না। আজকে ওই বেড কাভার গুলো ছিল, আর পর্নের গুলো মানে গায়ে যেগুলো দেওয়া থাকে, তো সেই জামা কাপড়গুলো কাচার ছিল, আর তার সঙ্গে পর্দাগুলো। তো দু ঘরের সব পর্দাই কেচে দিয়েছিলাম। তো জানলার পর্দাগুলো লাগানো হয়েছে, তবে দরজার পর্দাগুলো আপাতত লাগাইনি, পরে লাগিয়ে নেব। এমনিতেই পর্দা লাগাতে আমার কাছে খুব বিরক্তি লাগে। তো যাই হোক, এই যে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, কারণ অনেক সকালেই কেচে দিয়েছিলাম, আর যথেষ্ট রোদ রয়েছে। সরস্বতী পুজো চলে গেলে দেখবেন গরম পড়ে যায়, মানে সেই শীতের আমেজটা না চলেই যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এবার এই যে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আমার লাস্ট ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, আমিও গো কুসংস্কার মানি না, কিন্তু হাইজিন ব্যাপারটা মেনটেন করি ঠিক তোমার মতো, কারণ এগুলোর সাথে হেলথ ডিপেন্ড করে। একদমই তাই দিদিভাই, কারণ হাইজিন থাকাটা তো আমি ভীষণ ইম্পর্টেন্ট মনে করি, কারণ শুধুমাত্র ফিজিক্যালি না, মেন্টালিও দেখবে খুব ভালো লাগে। কোনোদিন দেখবে কাঁচা ধোয়া বিছানা বা কাঁচা ধোয়া জামা কাপড় পরলে দেখবে নিজের ভেতর থেকে না একটা খুব ভালো একটা ফিলিংস আসে, যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার লাগে। তো এটার থেকেই না একটা পজিটিভিটি আসে। তো হাইজিন থাকাটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। ছোটবেলার থেকেই আমার মা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বাড়ি ঘর একদম টিপটপ রাখতে ভীষণ পছন্দ করে। তো সেখান থেকেই দেখে দেখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা না একটা গুড হ্যাবিট, যেটা আমার মনে হয় ফ্যামিলিগতভাবেই অনেকটা চলে আসে, আর নিজের রুচির ওপরও ডিপেন্ড করে। অনেকে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেয়, মানে নোংরা অপরিষ্কার ভাবেও থাকতে পারে, তবে আমি একদম পারি না। এটা আমার একটা বাতিক বলুন আর যাই বলুন না কেন, আমি একদম অপরিষ্কার অগোছালো ভাবে থাকতে পারি না। তবে এত বেশি হাইজিন মেনটেন করার ব্যাপারটা এসেছে কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে। মানে আমাদের বাড়িতে কিন্তু বাইরের থেকে যে কোনো জামা কাপড় পরে আমরা বিছানায় বসি না, এটা বহু বছর ধরে, মানে বিগত 14 বছর ধরে আমার ছেলে হওয়ার পর থেকেই। কারণ আমার ছেলে প্রিম্যাচিওর হয়েছিল, তো নার্সিং হোম থেকে কিছু ওকে টেক কেয়ার করার জন্য কিছু রুলস বলে দেওয়া হয়েছিল। তো তারপর থেকে ওই হাইজিন মেনটেন করতে করতে না সেই অভ্যাসটা আজও রয়ে গেছে। কোভিডের সময়ও আমরা ভীষণ, মানে এটা না, কোভিডের সময় অনেকের হয়তো খুব অসুবিধা হয়েছে, তবে আমাদের হয়নি, কারণ এই জিনিসটা আমরা অনেক আগের থেকেই এই অভ্যাসটা নিজেদের মধ্যে করে রেখেছিলাম। তো ওদিকে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ সেরে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চা করতে চলে এসেছিলাম। আর বিজয় একটু সিঙ্গারা নিয়ে এসেছিল অনেক দিন পরে, তো সিঙ্গারা দিয়েই আজকে সন্ধ্যাবেলায় চা খেলাম, ভীষণ ভালো লাগলো। আর এদিকে চা খেয়ে এই যে চলে এসেছি, আজকে একটু পায়েস করব। আসলে আগামী কালকে রয়েছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিনকে বেসিক্যালি আমাদের বাড়িতে না, আগে আমাদের ছোটবেলাকার কথা বলি, সরস্বতী পুজোর দিনকে আমাদের সারাদিন লুচি খেয়েই কাটাতে হতো। দিনের বেলায় আমরা ভাত খেতাম না, আর রাত্রেবেলায় ইলিশ মাছ রান্না হতো, তো ইলিশ মাছ দিয়েই ভাত খাওয়া হতো। তো এটাই প্রত্যেক বছর করা হতো। তবে আমি লাস্ট 3-4 বছর ধরে আমি বাড়িতে এই সরস্বতী পুজোর সময় ইলিশ মাছটা করা বন্ধ করে দিয়েছি, কারণ ওই সকালবেলায় উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্নান টান করে পুজো টুজো দিয়ে আমার না ওই স্টোকাসটা আর রান্না করতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমি ইলিশ মাছ এখন আর রান্না করি না। খিচুড়ি করলেও হয়, তবে খিচুড়ি যেহেতু আমার ছেলে খুব একটা ভালো খায় না, তো সেই জন্য এবারও ইচ্ছা আছে লুচি করব। আর লুচি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আমার বাবা, সবাই খেতে ভালোবাসে মোটামুটি।
তো আগামীকালকে বাবা, ভাই, মা সবাই আসতে চলেছে, অনেকদিন পর মামার বাড়ি আসবে। তো সেই জন্যই কালকে যেহেতু লুচি করব, তো লুচির সঙ্গে পায়েসটা বেশ ভালো লাগে, আর তার সঙ্গে একটু অন্য স্পেশাল কিছু তরকারিও করতে চলেছি, সেটা তো আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো পায়েসটা আমি আগের দিন রাত্রে মানে আজকে রাত্রেই করে রাখছি, কারণ কালকে সকালে না অনেক কাজ রয়েছে। এক তো সকালবেলায় তরকারিটা করে রাখতে হবে, প্লাস তার সঙ্গে ময়দা টয়দা মাখিয়ে সমস্ত কাজ সেরে স্নান করে যাব পুজোর জোগাড় করতে। 12টা 15 থেকে হয়তো পঞ্চমী লাগছে, তারপরে এই প্রথম পুজোটা আমার বাড়িতেই করে দেবে ঠাকুরমশাই বলেছে, 12টা 10-এর মধ্যে চলে আসবে। তো আমাকে 12টা 10-এর মধ্যে সমস্ত কাজ সেরে রান্নার জোগাড় করে তারপরে স্নান করে পুজোর জোগাড় করে পুজোয় বসতে হবে। তো সেই জন্য রাত্রেবেলাটাই পায়েসটা করে রাখছি। আর এমনিতেও দেখবেন পায়েসটা না গরম গরম করে খেতে ভালো লাগে না, আমি রাত্রে করে রাখলে কি হবে, সকালে খেতেও বেশ ভালো লাগবে। তো এই যে আগের বার বিজয় খুব ভালো গুড় এনেছিল, তো সেই গুড় দিয়েই আজকে পায়েসটা করা হচ্ছে। আর গুড়টা খুব ভালো খেতে ছিল, আর এরকম গুড়ের পায়েস খেতে শীতের সময় ভীষণ ভালোই লাগে। পায়েসের চালটা ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে রাখতে হবে, তারপরে দুধটা একটু বেশ ঘন করে তেজপাতা দিয়ে জাল দিয়ে তারপরে এই যে গুড়ের পায়েস করছি। আর গুড়ের পায়েসে না কাজু কিশমিশ খুব একটা প্রয়োজন পড়ে না, চিনির পায়েসে কাজু কিশমিশ দিলেই বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে আর কাজু কিশমিশটা দিইনি, পায়েসটা খুব ভালো খেতে হয়েছিল। আর আমি পায়েস করলে সবসময় আমুল গোল্ডের যে দুধটা হয় সেটা দিয়েই পায়েসটা করি। ঘোষ কাকু তো আসে আমাদের বাড়িতে, প্রতিদিন দুধ দিয়ে যায়, তবে ঘোষের দুধের তুলনায় এই আমুল গোল্ডের দুধ দিয়ে পায়েস করলে না খুব ভালো খেতে হয়। তো আমি ওটা দিয়েই সবসময় করে থাকি। সকালে ঘুম থেকে উঠেই যেহেতু রান্না করব, তারপরে আবার স্নান করে পুজোর জোগাড় করতে হবে, তো রাত্রেই কিছু কাজ এগিয়ে রাখছি। তো এদিকে ধনে জিরে এগুলোর কন্টেনারগুলো না খালি হয়ে গেছিল, তো এইগুলোকেই ঢেলে রাখছি। আর আমি সবসময়ের জন্য গোটা মশলাই রান্নাতে ব্যবহার করি, মিক্সিতে পেস্ট করে, কারণ আমি গুঁড়ো মশলা একদম পছন্দ করি না। আর এরকম গোটা মশলা বাড়িতে বেটে, মানে আপনারা যদি শিলে বেটে খান কিংবা মিক্সিতে পেস্ট করে খান, সেটা খেতে কিন্তু সেই রান্নার টেস্ট অনেক ভালো হয়। অনেকে দেখেছি এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে পাউডার বানিয়ে রাখে। সত্যি বলতে কি, এ ধনে বা জিরে আপনি যদি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রাখেন, সেটার ফ্লেভার আর এই কাঁচা ধনে জিরে বাটার যে ফ্লেভার, ওটার রাত দিন তফাৎ হয়। মানে খাওয়ারের দিক থেকে ওটাই না একটা ভাজা মশলার সেন্ট আসে, আর কাঁচা মশলা বেটে রান্না করলে মাছ কিংবা মাংস, তো সেটা খেতে অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, এদিকে হলুদের কৌটোটায় খালি হয়ে গেছিল, হলুদটাও ঢেলে নিয়েছি। আর হলুদটা ঢালতে যেয়ে নিচে একটু পড়েও গিয়েছে, তো অসুবিধা নেই, এটা মুছে দেবো। এর আগের দিনকে চানা পনির করেছিলাম, তো সেটা খেয়ে বাড়ির সবাই খুব ভালো বলেছিল। তো আবারও তারা ডিমান্ড করেছে যে আগামী কালকে লুচির সঙ্গে যেন চানা করা হয়, তো সেটাকেই খুব ভালোভাবে করার ইচ্ছা রয়েছে। তো এই যে রাত্রেই সবকিছু ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে সকালবেলায় রান্না করতে সুবিধা হয়। তো এদিকে আমার পায়েস তো হয়েই গেছে অনেকক্ষণ আগে, আর এই যে কাবুলি চানাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তো এটা সারা রাত্রে খুব ভালোভাবে ফুলে যাবে, সকালে একেবারে রান্না করার জন্য রেডি হয়ে যাবে। আর এখানে পায়েস দিয়ে একেবারে ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। তো এদিকে আমার পুজোর বাজার করা একদম কমপ্লিট, সমস্ত কিছু গোছানো রয়েছে, সব আনা হয়ে গেছে। এটা হচ্ছে পুজোর বাজার করারই ব্যাগ, তো এটা এখানেই রাখা রয়েছে। এখানে ফুল, দশকর্মা, ফল আরও যা যা আছে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আমি আপাতত এই বালতিটার মধ্যে আপাতত রেখে দিয়েছি, পরে এগুলো সব ধুয়ে গুছিয়ে নেব পুজোর সময়। আর এখানে এই যে মিষ্টিটাও আনা রয়েছে, দইটা এখনো পাইনি তাই আনেনি। আর এই যে আমার ঠাকুর, তো ঠাকুরটাও এখানে রয়েছে। আর এই পাশে এই যে গত বছরকার ঠাকুর, তো এটা সরে যেয়ে এটা নতুন পুজো হয়ে আসবে। তো দেখা যাক, কাল সকালেরই অপেক্ষা, একটু ভালোভাবে পুজোটা কেটে গেলেই হলো। তো আমার মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, তো কালকে সকালবেলায় পুজো। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।